আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় বোনেরা মামুনিরা, দেশ কিংবা দেশের বাহির থেকে যারা আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। ক্রিম কালারের সাথে কুসুম হলুদ কালার সবসময় অনেক সুন্দর হয়, আর এই কালারটাই ম্যাচিং আমি বেশি অর্ডার পেয়ে থাকি। তো আজকেও কিন্তু অর্ডারের ড্রেসগুলো একটু ফ্রেম করে নিলাম। এই ম্যাচিং দিয়ে এই ডিজাইনের ড্রেসের এইবার আমার বেশি অর্ডার। তো কিছুদিন আগে কিছু ড্রেস ছেড়েছি, আর আজকে দুইটা ড্রেস আমি রেডি করে নিলাম। যা আমার সামনের পাটে আমি এখানে 10 ইঞ্চি কাপড় অল্টারনেট করে কেটে জোড়া দিয়েছি। এখানে আমি বডি লেন্থ রেখেছি 36 ইঞ্চি, সেজন্য সামনের পাটে 10 ইঞ্চি কুসুম হলুদ আর 26 ইঞ্চি ক্রিম কালার, এভাবে দুইটা সামনের পার্ট আমি অল্টারনেট করে নিয়েছি। আর জামার ব্যাক পার্টটা কিন্তু এক কালারই থাকবে, কোনোটাতে কুসুম হলুদ কোনোটাতে ক্রিম কালার আসবে। আর ব্যাক পার্টেও কিন্তু 36 ইঞ্চি বডি লেন্থ আসবে। টোটাল বডি লেন্থ হবে আপনার 72 ইঞ্চি। আপনি আপনার ইচ্ছা মতো বডি লেন্থ দিয়ে বানাতে পারবেন। এখন আমি প্রিন্ট করার জন্য ট্রেসিং পেপার খুঁজে বের করছি। যেই ডিজাইনের ফ্রেমটা করেছি সেই ডিজাইনের পেপারসটা খুঁজে নিচ্ছি। আপনারা অনেকেই আমাকে বলেন যে আপু ডিজাইনের পেপারস বিক্রি করেন, এগুলো আমি বিক্রি করি না। এই ডিজাইনের পেপারস সবগুলোই আমি আমার নিজের ডিজাইন নিজ হাতে তৈরি করেছি, আর এগুলো দিয়ে আমি ড্রেস বানিয়ে বিক্রি করি। আমি হাতের কাজের কমপ্লিট ড্রেস বিক্রি করি। আমি কোনো ট্রেসিং পেপার বিক্রি করি না, কোনো গজ কাপড় কিংবা এক কালার থান কাপড় এগুলোও বিক্রি করি না। আপনারা যদি আমার কাছ থেকে ড্রেস কিনতে চান তাহলে মেসেঞ্জারে নক দিবেন। তবে আপনি আপনার পছন্দের ড্রেসটি কাস্টমাইজ করেও নিতে পারবেন। যদি লিখে বোঝাতে না পারেন, আপনাকে ফোন নাম্বার দেওয়া হবে, আপনি ফোন করে ডিটেলস জানাতে পারেন। আমি আসলে অর্ডারিটাই বেশি করে থাকি। আপনি কীরকম ড্রেস চাচ্ছেন, কিভাবে বানাতে চাচ্ছেন, ডিটেলস আপনি আমাকে বললে আমি সেইভাবে আপনাকে ড্রেস বানিয়ে দিব। আর এই এক একটা সেট বানাতে প্রায় 2 থেকে আড়াই মাস সময় লাগে। আপনাকে অর্ডার দিলে 2 থেকে আড়াই মাস হাতে সময় দিয়ে অর্ডার দিতে হবে। আর এখন যেই ডিজাইনটা আমি ফ্রেম করছি সেটা এই ডিজাইনটাই হবে, যেটার স্যাম্পল এই যে আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। নিচে কিন্তু আমি মাল্টি কালার অনেকগুলো ড্রেস কেটে রেখেছি। তবে এই ড্রেসটা আমার খুবই জরুরি, একটু পরে আমার একজন কর্মী বোন আসবেন এটা নেওয়ার জন্য, সেটাই আগে রেডি করছিলাম। ওড়নাটা আমি 50-50 করে রেখেছি, দুইটা কালার সমানভাবে নিয়েছি। আর লম্বায় দিয়েছি 2.5 গজ বা 5 হাত, আর চওড়ায় দিয়েছি 42 ইঞ্চি। ওড়নার চতুর্দিকে পাইপিং হবে, সেটা আমি পরে সেট করব। আর এখন শুধুমাত্র একটা প্লেন ভাবে জোড়া দিয়ে নিচ্ছি, দুই কালার একসাথে নরমাল জোড়া যেটা। আর এই জোড়ার সাইড দিয়ে কিন্তু ভারী কাজটা হবে। জামার সাথে ম্যাচিং করে ওড়নাটাও আমি কম বেশি করে জোড়া দিই। তবে এই আপুরা এইভাবেই চেয়েছেন, ওনাদের পছন্দ মতোই ডিজাইন করে আমি এই ড্রেসটা বানিয়ে দিচ্ছি। আর এই ড্রেসের কমপ্লিট ভিডিও কিন্তু আমার ফেসবুকে অনেকবার দেওয়া আছে, আবার ছবিও আপলোড করা আছে, চাইলেই আপনারা দেখে আসতে পারেন। ম্যাচিং সুতা ম্যাচিং। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন ব্লগ। সেখান থেকে মেসেঞ্জারে যোগ হয়ে আপনি আপনার পছন্দের ড্রেসটি নিতে পারেন। আজ কয়েকদিন পরে আমি আমার বড় ব্লগ ভিডিও আপলোড করছি। এই কয়েকদিন আমি কোথায় ছিলাম, আমার অনেক বোনেরাই প্রশ্ন করেছেন যে আপু তুমি কোথায় গেছো, গ্রামে গিয়েছো, বাবার বাড়ি গিয়েছো। আসলে আমি কোথায় গিয়েছিলাম সেটা নিয়ে একটা ব্লগ ভিডিও আসবে। আমি সামনে একটা ব্লগ ভিডিও আপনাদেরকে দিব আমি কোথায় গিয়েছিলাম। আর আমার ব্যবসায়িক কাজকর্মের ভিডিও যে বোনেরা মামুনিরা পছন্দ করেন, লাইকটি দিতে ভুলে গেলে প্লিজ এটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুইটা কালার আমি 50-50 করে ওড়নায় জোড়া দিয়ে নিলাম। এই যে দেখুন, আগে কিন্তু কম বেশি করে জোড়া দিতাম। এই আপুরা এভাবে পছন্দ করছেন, তাই ওনাদের পছন্দ মতোই আমি এই ওড়নাটা বানিয়ে দিচ্ছি। আর এই জোড়ার সাইড দিয়েই কিন্তু ভারী কাজটা, ভারী পার্টটা বসবে। আর এটা একদম সহজ নর্মাল যে জোড়া সেটাই দিয়ে নিলাম, চাপ সেলাই দিইনি, এটা এইভাবে হয়। আর ওড়নার চতুর্দিকে সুতার কালারের সাথে ম্যাচিং করে কাপড় দিয়ে পাইপিং হবে। কমপ্লিট হয়ে গেলে অনেক গর্জিয়াস হবে। এখন একটু খালি খালি লাগছে, তো প্রিন্ট করার পরে কেমন লাগে সেটা একটু দেখাই। দুই কালার কম বেশি করে জোড়া দিয়েছি, তো কাজটাও সেভাবে মিলিয়েই বসবে। এখানে যেহেতু কুসুম হলুদ কম, সেখানে আমি হালকা ছিটানো কাজ দিয়েছি। আর ক্রিম কালারের ওপরে একটু ভারী কাজ দিয়েছি। দুইটা ড্রেস ঠিক একইভাবে করেছি, এটাতেও তাই। ক্রিম কালারের ওপরে ছিটানো কাজ দিয়েছি, আর কুসুম হলুদের ওপরে দেখেন অনেক ভারী কাজ দিয়েছি। আর জামার ব্যাক পার্ট কিন্তু এক কালার হবে,
কোনোটাতে কুসুম হলুদ, কোনোটাতে ক্রিম কালার, যেটা আপনাদেরকে আমি আগে বলে দিয়েছি। হাতাটাও এক কালার হবে আর হাতার মধ্যে দিয়ে এরকম লম্বা করে লতা পার হবে। কাপড় কেটে মেশিনে সেট করে এগুলো প্রিন্ট করে এখন কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় দুপুর হওয়ার পথে। তো আমি কিন্তু ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, আমার রান্নাও হচ্ছে আর এদিকে আমার ব্যবসায়িক কাজও হচ্ছে। কাপড়গুলো এখন ভাঁজ করে রেখে আমি সুতা ম্যাচিং করতে বসবো। আর সুতা ম্যাচিং করে ফোন দিলে সেই আপুটা এসে এগুলো নিয়ে যাবে। আর এই যে দেখুন, মোটা করে পাটটা আমি জোড়ার সাইড দিয়ে ফেলেছি, এতে দেখতে কিন্তু অনেক গর্জিয়াস লাগে। কখনো চতুর্দিকে এই পাটটা দিই, আবার কখনো ঠিক জোড়ার মাঝখান দিয়ে এভাবে দিই। দুইভাবে দিলে দুই রকম সুন্দর লাগে, যে যেটা পছন্দ করেন আর কি। তো এবার যেটা অর্ডার এসেছে সেটা এরকম ডিজাইন দিয়ে এসেছে, সেজন্য মাঝখান দিয়েই ফেলেছি। প্রিন্টটা খুবই তাড়াহুড়ো করে করেছি, তাই আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এইদিকে অনেকটা বেলা হয়ে গেছে, রান্না করতে হবে। আর আজকে থেকে মিনহাজুলের স্কুল শুরু। আবার বড় ছেলেটার ভার্সিটিতে আজকে প্রথম ক্লাস শুরু, সে তো সকালে নাস্তা খেয়ে চলে গেছে। আর মিনহাজুল স্কুলে খাবার নিয়ে যাবে, কারণ ও স্কুল করে আবার কোচিং করে বাসায় ফিরতে ফিরতে রাত 8টা বাজে। তো ছেলেটাকে আমার ভাত বেঁধে দিতে হয়। এদিকে আমার একজন বোন আসবেন এগুলো নেওয়ার জন্য। তো সব কিছু মিলে আর প্রিন্টের ভিডিওটা করতে পারিনি, খুব তাড়াহুড়ার মধ্যে ভিডিওটা করেছি। আর এখন কিন্তু আমার দুপুরে রান্না হচ্ছে, মিনহাজুল রেডি হচ্ছে, ও স্কুলে যাবে। আর আমি এখন সুতা মিলে বেঁধে রাখবো। সংসারের পাশাপাশি এই কাজগুলো করি, তো সংসারের কাজকর্মগুলো করি, তার সাথে সাথে ব্যবসার কাজকর্ম তালে তাল দিয়ে করতে হয়। তো সব কিছু ইচ্ছা করলেও ভিডিও করে আপনাদের মাঝে দেওয়া যায় না, কারণ যে ভিডিওটাও বড় হয়ে যায়, আবার সময়ও হয় না। গত ভিডিওতে অনেক আপুরাই আমাকে বলেছেন যদি আপনি কাপড়ের দোকানের ঠিকানাটা দিতেন তাহলে বেশি আমাদের সুবিধা হতো, ভালো হতো। অনেকে নাম্বারও চান। এর আগে আমি অনেকবার কাপড়ের দোকানের ঠিকানা আপনাদের দিয়েছি, আবার ভিডিওতে দেখিয়েও দিয়েছি, কিন্তু আপুরা নাম্বারটা দেওয়া নিষেধ আছে। আপনারা যেরকম আমাকে আমার ব্লগ ভিডিও দেখে আমাকে প্রশ্ন করেন, আর আমার ব্লগ ভিডিও কিন্তু সেই শোরুমের ভাইয়ারাও দেখেন, তারা কিন্তু কমেন্টগুলো পড়েন এবং আমাকেও বলেন যে আপু খবরদার আপনি শোরুমের নাম্বারটা দিবেন না, আপনি যদি ঠিকানা দেন সেটা ঠিক আছে, কিন্তু নাম্বারটা কখনোই দিবেন না। রাজশাহী সাহেববাজার ওভারব্রিজের সাথে লাগানোই দোকানটা। আপনারা ওভারব্রিজের উত্তর দিকে তাকালেই দেখতে পারবেন এই কাপড়ের শোরুমটা। এই কাপড়ের শোরুম রাজশাহীতে যারা থাকেন তারা সবাই চেনেন, কিন্তু জানেন সবসময় কাপড়গুলো অ্যাভেলেবল থাকে না, এটা একটা সমস্যা। আপনি দূরে থেকে এসে দেখে নিতে পারবেন যে কী কী কালার আছে, হয়তো বা আপনি হয়রানিও হতে পারেন, আপনি যেই কালারগুলো দরকার, যেগুলো আপনি নিতে চাচ্ছেন সেগুলো নাও পেতে পারেন। আমরা শহরে থাকি, তাও আমরা কাপড় ঠিকভাবে পাই না, কারণ কাপড় আসা মাত্রই কাপড় শেষ হয়ে যায়। কারণ রাজশাহীতে তো জানেন অনেকগুলো বুটিক্স, এনারা সবাই যোগাযোগ করেন সব সময়, কাপড় আসা মাত্রই কিন্তু কাপড়গুলো সেল হয়ে যায়। আমরা আমাদের চাহিদা মতো সব সময় অ্যাভেলেবল কাপড়গুলো পাই না, কাপড়গুলো আসা মাত্রই সেল হয়ে যায়। তো আপনি যদি দূর থেকে আসেন তাহলে বুঝে শুনে আপনাকে আসতে হবে। আর আমার মনে হয় আপনি যদি কাজ করতে চান, আপনার এলাকাতে যেরকম কাপড় পাবেন সেরকম কাপড় দিয়ে কাজ করা উচিত, এতে আপনার খরচও কম হবে। তাছাড়া নতুন কাপড়ের কাজ করলে আপনার সেল নাও হতে পারে। নিজের জন্য দুই একটা বানাবেন সেটা আলাদা কথা, কিন্তু যদি ব্যবসার জন্য করতে চান তাহলে যে এটা আপনার আশেপাশে কাপড়টা আছে, আপনার হাতের কাছে যে কাপড়টা আছে সেটা দিয়ে করা উচিত। একজন আপু আমাকে বলেছেন যে আপু 350 টাকা দিয়ে আমি এই কাপড়টা কিনেছি, এগুলো ভালো হবে কিনা। আপু আমি জানি না সেটা ভালো হবে কিনা, কারণ আমি আর একটু বেশি দামে কিনি। আর এই কাপড়গুলো এক একটা এক এক রকম কোয়ালিটির হয়, তাই দামটাও এক এক রকম হতে পারে। আপনি নিয়ে দেখতে পারেন, সেটা একবার দুইবার করলেই তো বুঝতে পারবেন যে আপনার কাছে সেই কাপড়টা কেমন লাগলো। তবে আমি বলবো আপনি অনলাইন থেকে কাপড় না কিনে হাত দিয়ে দেখে বুঝে সিল দেখে কেনাটা বেশি ভালো হবে। আমি কি কোম্পানির কাপড় কিনি, কীরকম কিনি, সেটা তো আমি সিল্ক সহ আপনাদেরকে দেখিয়ে দিই। আর এখানে আমার একটা কুশি কাটা ওড়না মাত্রই উঠে আসলো, বোনটা আমার এখনই নিচে দিয়ে গেল, তো আমি ব্যাগ দিয়ে উপর থেকে তুলে নিয়েছি, ও উপরে আসেনি। আর ওর হাতের সেলাই কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। আর কুশি কাটা করলে ড্রেসের চেহারা কিন্তু এমনিতেই গর্জিয়াস হয়ে যায়, পাইপিং দিলে কুশি কাটা করলে। তো সব ড্রেসে কিন্তু কুশি কাটা করে দিই না, যেগুলোর চার্জ বেশি থাকে সেগুলোতে কুশি কাটা করে দিই। কালকে রাতে মাল্টি কালার সবগুলো ড্রেস আমি কেটে রেখেছি। আর এখন এই যে সংসারের কাজকর্ম রান্নাবান্না সব শেষ করে বিকালে বসবো এগুলো নিয়ে মেশিনে সেট করতে। এই ড্রেসগুলো কাটা যেমন কষ্ট, সেট করাও তেমন কষ্ট। আর এখন কালার ম্যাচিংগুলো লিখে রাখবো, লিখে রাখলে আমার সেট করতে সুবিধা হয়, কোনটার সাথে কোন কালারটা বসবে
সেটা কিন্তু গুরুত্ব আমার কাছে অনেক বেশি। ম্যাচিং সুন্দর না হলে ড্রেসটা আপনার কখনোই সুন্দর হবে না। আর এই লাইট কালার ড্রেসগুলো বেশি বানাচ্ছি কারণ এইগুলোই আমার কাস্টমাররা বেশি পছন্দ করছেন আর এগুলোই অর্ডার দিচ্ছেন, মানে এই কালার ম্যাচিং। সেজন্য আর নতুনভাবে ডিপ ডিপ কালারগুলো ম্যাচিং করার সময়ও পাচ্ছি না, করারও সুযোগও পাচ্ছি না। আর এই যে দুটো ড্রেস আমি সুতা ম্যাচিং করে রাখলাম আর আপাকে কলও দিয়েছি। আপা বলছেন যে একটু পরে উনি আসবেন। আর আজকে রাতে কিন্তু এই ড্রেসগুলো আমার প্রিন্ট হবে। এখানে কিছু কাপড় আমি কালকে রাতে কেটে রেখেছিলাম। এগুলো সব সেম কালার দিয়ে ভারী ডিজাইনের ড্রেসগুলো হবে। বাঙ্গির উপর বাঙ্গি সুতা, হলুদের উপর হলুদ সুতা দিয়ে। কাপড় যখন পাই তখন এক একটা ডিজাইনের জন্য 2 থেকে 2.5 মাস সময় লাগে। আর যখন কাপড় পাই না তখন কিন্তু আরও বেশি সময় লাগে। যেমন মাল্টি কালার ড্রেসগুলো কিন্তু আমার অনেক আপুদের অনেক দিন থেকে অর্ডার আছে। কাপড়ের সংকটের জন্য সেই ড্রেসগুলো আমি সময় মতো তুলতে পারিনি। তবে ইনশাল্লাহ এবার আমি অনেক কাজ ছাড়তেছি। আল্লাহ পাক যদি চান তো সময়ের মধ্যে আমি সবগুলো ড্রেস ডেলিভারি দিব ইনশাল্লাহ। আর এই যে দেখুন আজকেরগুলো এখন লিখে নিব কোনটার সাথে কোন কালারটা বসবে। ওড়নাগুলো কিন্তু আমার সেট করা হয়ে গেছে আর জামাগুলো সেট করলেই এই 12টা, আমি 12টা ওয়ান পিস কেটেছি। ওড়নাগুলো আগে কেটেছিলাম আর এখানে 12টা জামা কাটলাম আজকে। এখন কিন্তু আবার শোরুমে কাপড়ের সংকট। এই কালার ম্যাচিংয়ের কাপড়গুলো যারা নিতে চান তারা তো পাবেনই না। আর কাপড় কবে আসবেন সেটাও ভাইয়ারা বলতে পারছেন না। তো আগে কিছু কাপড় রেখেছিলাম বলেই আজকে আমি এই কাজগুলো ধরতে পারছি। আর আল্লাহর রহমতে আমার ম্যাচিং আমার কাস্টমাররা সবাই পছন্দ করেন। তো লাইট কালার দিয়ে আমার বেশি কাজ করা হয় আর ম্যাচিংয়ের গুরুত্ব তো সবসময় আমার অনেক বেশি। কোন কালারের সাথে কোন কালারটা বসবে সেটা আমি ভেবে চিনতে লিখি আর সেটাই সেট করি। কখনো কখনো পরিবারের সবার সাথে ম্যাচিংটা শেয়ার করি, আবার কর্মী বোনদের সাথেও শেয়ার করি যে এইভাবে কালারটা ফেললে কেমন লাগবে। একটা কাজ করতে করতে আমাকে কত রকম কাজ করতে হয়। এখন কিন্তু একজন বোন এসে আবার কিছু কাপড় দিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ ঈদের পরে আমার অর্ডারি ড্রেসগুলো উঠে আসা শুরু হয়েছে। এগুলো দেখে বুঝতে পারছেন যে গোলাপ ড্রেস, এগুলো ভয়েল কাপড়ের ওয়ান পিস। এই 3টা কালারই একজন আপুরি অর্ডার আছে। তো সেলাইগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আজকে আর এগুলো ওয়াশ করব না, এখন অনেকটা বেলা হয়ে গেছে, কালকে এগুলো ওয়াশ করব। ওয়াশ করে আয়রন করলে এগুলো ডেলিভারির জন্য একদম রেডি হয়ে যাবে। তো এখন থেকেই আমার অর্ডারি ড্রেসগুলো আবার ওঠা শুরু হবে। ঈদের পরে যেগুলো ছেড়েছি বা রোজার মধ্যে যেগুলো ছেড়েছি সেগুলো এখন কমপ্লিট হয়ে আসতেছে। গরমের জন্য ড্রেসগুলো একটু দেরি হচ্ছিল, গরমের জন্য মেয়েরা কাজ করতে পারছিল না, প্রচণ্ড গরম ছিল, সেটা তো সবাই জানেন। সেলাই এবং কালার ম্যাচিং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার প্রিয় বোনেরা। আর আপনারা যারা অর্ডার দিতে চান অবশ্যই ইনবক্সে নক দিবেন। জামার ব্যাকপার্টে কুড়িগুলো ছিটানো থাকে আর হাতায় একটু ভারী কাজ থাকে। আর জামার সামনেটা তো দেখালাম যে লম্বা একটা ফুলের ঝাড় আর একটা সাইডে একটুখানি ভারী কাজ। এই ওয়ান পিসগুলোর ঝুল আসবে 45 ইঞ্চি। আপনি 44-45 বানাতে পারবেন কারণ এগুলো 48 ইঞ্চি ঝুল দেওয়া আছে। এই ড্রেসগুলো খুব একটা টানে না, মানে এই কাজগুলো আমি যেরকমটা দিই তার থেকে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি টানে। আপনি যদি লম্বা ঝুল পড়তে চান তাহলে সেটা আমাকে মেসেঞ্জারে জানাতে হবে, তা না হলে ফ্রি সাইজ এরকম 44-45 ইঞ্চি ঝুলটা পাবেন। আর এখান থেকে আমার ব্লগ ভিডিওটা শেষ করছি। কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে।